আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ধর্ষণ মামলায় ওলামা লীগের নেতা গ্রেফতার। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধর্ষণ মামলায় এজাহার নামীয় আসামি আবু তাহের কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ যাকে গ্রেফতার করা হয়েছিল সে একজন কাজী প্লাস সে ওলামা লীগের অর্থাৎ আওয়ামী লীগের একজন নেতা। তিনি ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়নের ওলামা লীগের সভাপতি ছিলেন। গতকাল শনিবার রাত 10:30টায় উপজেলা সোনকান্দা মিলন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আবু তাহের বয়স ৪৫, ফুলবাড়িয়া ইউনিয়নের জোরবাড়িয়া গ্রামের মৃত ইসমাইল মাস্টারের ছেলে। পুলিশ জানায়, আদালতে দায়ের করা একটি ধর্ষণ মামলায় আবু তাহেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। অর্থাৎ একটা ধর্ষণ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি ধর্ষণ মামলার এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। অর্থাৎ তার এজাহারে তো নাম ছিলই, প্লাস ওয়ারেন্টভুক্ত একজন আসামি ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে শনিবার রাত 10:30টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সনকান্দা মিলন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। অর্থাৎ একটা বিশেষ অভিযানের মধ্যে এই ওলামা লীগের নেতাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও সাবেক ইউনিয়ন ওলামা লীগের সভাপতি ছিলেন। অর্থাৎ তিনি ওই ইউনিয়নের কাজী প্লাস ওলামা লীগের সভাপতি ছিলেন, মানে বড় পর্যায়ের একটা নেতা বলা চলে। দর্শক, স্থানীয়দের অভিযোগ, আবু তাহের কাজী অর্থের বিনিময়ে বাল্যবিবাহ সম্পন্ন করা সহ জোরপূর্বক অতিরিক্ত ফি আদায়। অর্থাৎ আপনার তিনি বাল্যবিবাহ করতেন, যেটা সরকারিভাবে নিষিদ্ধ ছিল আওয়ামী লীগের আমলেও প্লাস বর্তমানেও। সেটা তিনি বাল্যবিবাহ সম্পাদন করতেন তার দলীয় জোরে, প্লাস সে জোরপূর্বকভাবে অতিরিক্ত ফি আদায় করত। ধরেন যে ১,০০০ টাকার জায়গায় ২-৩ হাজার ৫,০০০ টাকা পর্যন্ত ফি তিনি আদায় করতেন। নিকাহনামার সরবরাহ সহ নানা অপকর্মের জড়িত ছিলেন তিনি। অর্থাৎ যেহেতু সে একজন কাজী, নানা ধরনের অপকর্মে সে জড়িত ছিল। যেমন ধরেন ডুপ্লিকেট নকলনামা, অর্থাৎ নিকাহনামা বা কাবিননামা বলা হয় যাকে, সেটা তুলত এবং তুলে মানুষকে টাকার বিনিময়ে প্রদান করত। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, আবু তাহের কাজী বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিল। অর্থাৎ তিনি পূর্ব থেকেই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত বা পরোয়ানাভুক্ত আসামি ছিল। রাতে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে, দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। অর্থাৎ গত রাতে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং আজকে তাকে আদালতে সোপর্দ করা হবে এবং আদালতের বিচার অনুযায়ী তার ব্যবস্থা জেল বা যাই হোক হবে। দর্শক, ওলামা লীগের একজন নেতা, ওলামা লীগ বলতে আমরা ইসলামী যেটা দল বলি, অর্থাৎ ইসলামপন্থী যারা রয়েছে, ইসলামিক মন মাইন্ডের, ইসলামকে মেনে চলে আওয়ামী লীগের ভিতর, তারা ওলামা লীগের লোক। ওলামা লীগ করা সত্ত্বেও, ওলামা লীগের সভাপতি হওয়া সত্ত্বেও সে কিন্তু একজন ধর্ষণ মামলার আসামি। অর্থাৎ ধর্ষণের সাথে সে জড়িত আছে। দীর্ঘদিন পালিয়ে থাকার কারণে পুলিশ তাকে শনাক্ত করতে পারেনি। সাডেনলি পুলিশ তাকে শনাক্ত করে গ্রেফতার করেছে এবং তার ভিতরে নানা অভিযোগ রয়েছে। সেটা সে কাজী হিসাবে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, যেমন বাল্যবিবাহ থেকে শুরু করে কাবিনের জন্য অতিরিক্ত ফি আদায়, যেটা জোরপূর্বক নিয়েছে বলে জানা গেছে। দর্শক, এই ওলামা লীগের সভাপতি যে কাজটা করেছে এটা কি আদৌ ঠিক করেছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর তার কি ধরনের বিচার হওয়া উচিত বলে আপনারা মনে করেন কমেন্টসে জানাতে বলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।